কোনো নারী অভিনেত্রীকে কোনো শোরুম উদ্বোধন করতে যাবে, এটা এখানে গভর্নমেন্টের বাধা দেওয়ার কি আছে, গভর্নমেন্টের উদ্যোগ নেওয়ারও কি আছে? সেটা না, অনেক সময় আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাও বললেন, কোথাও যদি আইনশৃঙ্খলা অবনতি ঘটার আশঙ্কা থাকে তখন পুলিশ সক্রিয় হয়। তো এগুলো পূর্বাপর না জেনে কোনো মন্তব্য করা কঠিন কঠিন এরকম। আর লোকাল পিপল যারা বাধা দিচ্ছেন তারা কারা, এটাও আমরা জানি না কারা বাধা দিচ্ছে। এবং ওই কালচারাল মিনিস্টার যিনি ছিলেন উনিও আলোচনা করলেন যে এগুলো আসলে কারা করছে। তো এগুলো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সি যারা আছেন তারা তো খতিয়ে দেখবে। না শোনেন, এটা তো আমার ঠিক মন্ত্রণালয়ের অধীনে নয়। এটা এইটা আলোচনা হয়েছে এবং এটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে এটা দেখা হবে, খতিয়ে দেখা হবে, এরকম একটা কথা উঠলো আর কি। এটা এখানে একটা কথা হচ্ছে যে, না না শোনেন, একটা কথা হচ্ছে যে যে সমস্ত ঘটনাগুলো ঘটে অনেক সময় এর পিছনে একটা পলিটিক্যাল এলিমেন্ট কাজ করে। আমি আপনাকে একটা ছবি দেখাবো। এই যে সাম্প্রতিককালে স্বতন্ত্র একটা দেয় মাদ্রাসাকে জাতীয়করণ, এই জাতীয়করণের দাবিতে তারা অনেক দিন থেকে এটা আন্দোলন করছেন। আমি তাদের পক্ষে নয়া দিগন্ত, ইনকেলাব, প্রতিদিন এই সমস্ত পত্রিকায় পোস্ট এডিটোরিয়াল লিখেছি, এগুলো আছে। তো ওখানে যিনি যে ব্যক্তিটা একবার আলটিমেটাম দিলেন যা আর সময় দেওয়া যায় না, এবং বিগত গভর্নমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী আগের সরকারের 5,000 জনকে, 5,000 একটা শিক্ষককে জাতীয়করণ করার একটা ঘোষণা দিয়েছিলেন। ঘোষণাটা বাস্তবায়িত হয়নি। এখন ওনারা আমাদের এই সরকারের আমলের দাবিটা জোরদার করলেন। যিনি টুপি মাথায় দিয়ে দাড়ি নিয়ে যিনি খুব বেশি জোরদার ভূমিকা রাখলেন, আমার কাছে একটা ছবি পাঠালো আমার এক আপন মানুষ। ইনি বিগত গভর্নমেন্টে সরকারের আমলে ওই দলের প্রতীক ব্যবহার করে জাতীয় নির্বাচন করার জন্য পোস্টারিং করেছেন তিনি সেই জামানায়। এই লোক এখন এখানে আসি ইবতেদায়ী মাদ্রাসার নেতৃত্বে আসি, মানে আন্দোলনটাকে আরেক দিকে নিয়ে যাওয়া। এখন ফুটবল বলেন অথবা অন্য কিছু বলেন, ওখানে এরকম পলিটিক্যাল এলিমেন্ট সক্রিয় থাকতে পারে, এবং এটাও আজকে একটু আলোচনা আসছে যে আমাদের দেখতে হবে মাঝখানে কোনো পলিটিক্যাল এলিমেন্ট ঢুকে নিজের স্বার্থ সিদ্ধি করছে কিনা, এটাও গভর্নমেন্টের বিবেচনায় থাকবে।